সকালবেলা শুটকি দিয়া মূলার বেড়া দিয়া ভাত খাইছে, দুপুরবেলা কুরমা খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। তো হুত্ত লইয়া যখন গৈরান দিছে, আস্তে করে একটা ড্যাক বার হইছে। এটার ভিতরে কি ফলর গন্ধ না কুরমার গন্ধ না মূলার গন্ধ? আরে কথা কয় না, সব ঘুমাইলেই সেই বাফিল কি আর গন্ধ কয়? সহালে মূলা খাইছে, মাই দিদি বিরিয়ানি খাইলো, রাইতে দিকে ইয়া কুরমা খাইলো, এরপরে মূলার গন্ধ কেড়ে। ওই সহালে যেটা খায় এটা রাত পর্যন্ত এটা ঢেক থাকে। সুতরাং সকালবেলা জীবনের শুরুতে তারে যদি কোরআনের শিক্ষা দিয়ে দাও, তো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের ছোঁয়ায় থাকবে। ঠিক কিনা কও? দয়া করে আমাদের যাদের বাচ্চা আছে মাদ্রাসাত পড়াইয়া ফের ডাক্তার বানাইয়েন, এরপরে স্কুলও পড়াইয়েন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। প্রত্যেক বছর তো মাহফিল করি, এখন কিন্তু বাংলাদেশও ওয়াজ ভাই ওই কুদ্দুর বন, হ্যাঁ বুঝছি বন, অল্প কুদ্দুর বন। এই কথা আমি শেষের দিকে যাইতে আছি। গতকালকে আমার মাহফিল ছিল কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। রাইতের 4:30টার সময়, সকালে 4:30টার সময় কুমিল্লায় আমি নামছি। এত দূরে রাস্তাঘাট এবার অবস্থা খুব খারাপ, খুব করুণ অবস্থা। সমাজটার অবস্থা আরও খারাপ। সমাজের ভিতরে নানান বিশৃঙ্খলা চলতেছে। যার যে সর্দার হয়ে গেছে গা, হেতার লগে বনছে না, ঠাস করে ফিটটা লাইছে, হেতার লগে বনছে না। এই বাংলাদেশে কোনোদিন এই ঘটনা হয় নাই। ওকরে সুর, ওকরে মনে করেন বদমাইশ, তে ডাহাইত, তে গুন্ডা, তে যা মনে ধরে তা হোক, একটা লাশ মাটির নিচের থেকে উঠাইয়া আগুন দিয়া পুড়াই দেওয়া, এই বাংলাদেশে এই ঘটনা হয় নাই। ঠিক কিনা কন? এখন এই ঠান্ডা মাথায় হইতে আছে, শান্তিতে নাই, দেশটার ভিতরে বিশৃঙ্খলা চলতে আছে। এটি প্রমাণের জন্য এই কারবার শুরু হয়ে গেছে। সবাই সচেতন থাকবেন, নাক কান চোখ মুখ খোলা রাখবেন। দুইজনে ঝগড়া লাগছে, টান দিয়া মিশাই দিবেন। মেম্বার সাহেব, আপনার উপরে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই একটা ঝামেলা হইলে আপনার সহ পাইব, আপনার ওয়ার্ডের ভিতরে এই কারবার হয়েছে কেন? আমাদের সবাই মিলেমিশে থাকবো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। মতাদর্শগত পার্থক্য থাকবে, কেউ এই দল করব, কেউ এই দল করব, কিন্তু এর লেগে আমরা ফিটাফিটি করণ লাগবো ডেলি 4বার কইরা, এটা কোনো মনের কথা না, ভালো কথা না। যার যার ফাফে তারে তারে পাইব। সুতরাং এটা লই আমরা টেনশনের দরকার নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এক সমাজে পরিবারের মতো ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে আমরা সবাই হেফাজত থাকবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিলে, আমি তো সব সময় মাহফিলে যাই, দোয়া করি। আজকে আমার মনটায় একটা সাক্ষী দিছে। এটা কি কইতাম আপনারা রে? আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, আমি বুঝলাম কেমনে, আপনিও তো বুঝছেন। আজ দুপুর আল্লাহ নাগাইশ বৃষ্টি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি। আপনারা এখনো হয়েছে? এখনো হয়েছে বৃষ্টি হালকা। আমরা এখন করে গাড়া, তারা এখন হালকা হয়েছে তো। আচ্ছা, এই হালকা বৃষ্টিটা যদি আর কতদূর গাড়া হইতো, অথবা যদি মাগরিবের পরে ওই হালকাটাই হইতো, ওই যে হালকাটা হয়েছিল আর কি দুপুর আল্লাহ। এই এটা 4 নাম্বার যাচ্ছে, এই কিতা তোর সমস্যা, কিতা তোর? যখন লাল কার্ড দেখাই দাম তার ভাইবা কি যাইতে আছে আডে কি ফলাবেন বেটা, বইবি কুদ্দুরার সময় লই আইসত। ভালো করে বসো, আরাম করে সামনে এসে বসো, আর কেউ উঠতেন না। এটা কি উঠার জায়গা নাকি? আমরা দোয়া করাম, এখন মা বাপ চাইয়া রয়েছে দোয়ার লাগিয়া, সামনে কবরস্থান। এখন হয়তো আপনারা মা বাপ হতাই দেখছে, একদূর মায়া লাগে না, না হইলে কেমনে চলবেন দুনিয়ায়? আমিন কন, যেটা কন। কোন কথাটা কইতাম ইসলাম? বৃষ্টি। তাইলে যেই বৃষ্টিটা দুপুরে হালকা দিছে, মাগরিবের পরে এই বৃষ্টিটা দিলে তো আমরা মাহফিলটা হাঁপতেন। আমরা তো আর করতাম পারলাম না। মেম্বরে আইয়া বইয়ে থাকলো, আমি আইয়া বইয়া থাকলাম, হইল আমরা হয়তো ওই রান্না বান্না হইলে দুগলা খাইয়া যার চেপাটা গেল গইলে ফের আমি গেলাম গইলে ফের শেষ মাহফিলটা হাঁপতেন। কিন্তু আল্লাহ কি মায়া করছে দেখেন, দুপুরে আল্লাহ হালকা বৃষ্টি দেয়, মাটিটা তো আবার ভিজছেও না, আবার এত ইয়াও না, কি সুন্দর করে আমরা বইয়া শুনতাম পারছি। মাহফিল যে কবুল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিস, আল্লাহ সুযোগ দিস। মাশাআল্লাহ সুন্দর করে। এটাই তো মাত্র সামরান নাকি পেছনে? আরো আরো ওই দিকে বাড়িতে হইলো মহিলা মাদ্রাসা হাফিজি। আর এটা কি আমাদের নিজস্ব জায়গা? মাশাআল্লাহ। আমি আইয়া জি গেলাম, আমি যে গতবার কইয়া গেছিলাম
মাদ্রাসার কথা নমুনা কিতা হুজুর নিচতলায় আন্ডারগ্রাউন্ড কইরার একতলা হয়ে গেছে, আরো 2 তলা উপরের দিকে হইব নাকি? আমি না তোমার কইলাম 5 তলা ফাউন্ডেশন দিও, 4 তলা দিছো কেন? 5 তলা ফাউন্ডেশন। এমন একটা দিন আইব টেহা হইব, বিল্ডিং করণের লেগে টেহা হইব, জায়গা পাওয়া যাইত না। এর লেগিয়া আপনারাও যারা বাড়ি ঘরে ঘর করবেন যতক্ষণ সম্ভব একটু ফাউন্ডেশনটা বাড়াই দিবেন। 5-10 লাখ টেহার লাগিয়া ঝামেলা করেন না। যেমন এই যে আমার নজরুল টিনের ঘর, হ্যাঁ তখন যদি আরো টেহা হয় এটা ভাঙ্গিয়া নেওয়ার পরে না আবার এটারে ইয়া করতো, বিল্ডিং করতো। বিল্ডিং করলে কমপক্ষে 5 তলা ফাউন্ডেশন যখন দেওয়ান যাইব তখন ঘর করতে হইব, যেন সুন্দর কইরা যেন সময়ে কাজও লাগে। তা আমি কইতাম 5 তলা কইসা করছে 4 তলা, যাক আলহামদুলিল্লাহ 2 তলা পর্যন্ত হয়ে গেছে। 250 মতো ছাত্র আপনারা ফোলামাইয়ে দইডি পড়াইতে আছেন আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ বড় আলেমা, আলেমা না এমনি আলেমা, কামেল পাস। এটা বড় ভাগ্যের ব্যাপার, কারণ আপনারা পুরাটা এলাকার ভিতরে কামেল ফাঁস একটা বউ বিছেরা পাইতেন না, এবারে বুদ্ধি করে কামেল ফাঁস বউ বিয়া করছে যেন মাদ্রাসা চালাইতে কামও লাগে। তো নিজেও লেখাপড়া ভালো করে করছে, বউ আলেমা মাশাল্লাহ। মহিলাদের হাফিজি মাদ্রাসাও আছে, আবার ফলাফেনের মাদ্রাসাও আছে। আপনার কায়দা হয়েছে বালা, আপনার মাইয়াফান বাইকতে গিয়ে গিয়ে পড়তে পারবো। মাদ্রাসাটা করতে আছে, 2 তলার কাম শেষ হয়েছে, 3 তলাটা করবো। তো প্রত্যেক জায়গাত গেলে দিনই প্রতিষ্ঠানের কথা শুনলে আমি কুদুর কথা কই। এই দোয়ার আগে আমরা এখন সামান্য একটু সময় দয়া করে আল্লাহর হস্তে একটা লুকু উঠতেন না। এমন একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা, বেশি চাইতাম না, মানুষের টাকা পয়সা তো কম, যে হুজুর আমি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দেন, 1010 টাকা লাগবো 20 বস্তা সিমেন্ট দিতে। আসেননি একজন? একটা লোক? হ্যাঁ 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 10,000 টাকা। এখন তো 500 টাকা হইলে আনন্দ হয়ে যাবে। একটা লোক নাই 20 বস্তা সিমেন্ট দেন না। মাশাল্লাহ কত 60 বস্তা লোক এখনো বইয়া রয়েছেন, আমার মহব্বতের মানুষ। পারতেন না একজন? একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে? আরে ইয়ে মেম্বারের ফেলসাই হয়েছে, মেম্বার সব কি দিত না করছে আপনারা রে? হ্যাঁ দিব 20 বস্তা, হ্যাঁ ইনশাল্লাহ। আসেননি একজন? 20টা বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, এই জাজিয়ারার জমিনতে যদি আত্রা খালি যায় কই যায় মানবো? কবে থেকে ওই আপনারা মসজিদের সামনে প্রথম আমি মাহফিল শুরু করছি, নাকি প্রথম আসতাম শরৎনগর, আরে গঙ্গানগর আইছিলাম, এরপরে আস্তে আস্তে আগাইছি। তখন আবুল বাসার সব আমার কাছে মুড়ি দইছে না, আস্তে আস্তে মাশাল্লাহ এখন সব আপনারা আমারই চিনেন, আমি সবারই চিনি। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক ফারতেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক আমার লাগে আল্লাহ, 20টা বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বে করিম, আমার গ্রামের সন্তান জনাব অজুদ মিয়া, ও মাওলা রব্বে করিম, ইয়াসির আরাফাতের ভগ্নিপতি, আমার গ্রামের সন্তান, আমার নিয়মিত মুসল্লি, আমার কাকু, আয় আল্লাহ উনি এই মাদ্রাসার জন্য 1 নম্বরে দেবে 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। 1 নম্বরে 20 বস্তা। 2 নম্বর, হুজুর আমি 20 বস্তা পারবো না, আমি হুজুর 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে নবীর ঘর মাদ্রাসার নামে এই রবিউল আউয়াল মাসে, নবীর আগমনের মাসে। 2 নম্বর, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা। আসেননি একজন? মাশাআল্লাহ, কি নাম? হাসান মাস। এটা কি করলেন ভাই? ওমা, না দিতে পারলে বসবেন,
আমিন আমিন করে দোয়া করবেন, চলে গেলে মাহফিলটা নষ্ট হয় না। আরেকবারে 2 টাকা দিল হইলে আপনার কারণে হেঁটেও তো পাইলাম না, উঠতেন না। 2-1 মিনিট, আমি লম্বা সময় কালেকশন করব না। জনাব হাসান মাস্টার 2 নম্বরে দিল 10 বস্তা, হয়ে গেল 30। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে কে আছেন? 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না, আসেননি একজন 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে একটা লোক, মাশাআল্লাহ, কি নাম? কত? সুলাইমান চৌধুরী, আমার ভাই সুলাইমান চৌধুরী। ওনার আব্বা বাবার নামে ছেলে দেয় সুলাইমান চৌধুরী, ওনার নামে 10 বস্তা সিমেন্ট হয়ে গেল 40 বস্তা। বলেন মারহাবা। আহারে, উঠলে তো এটা সুন্দর থাকতো না? এমনি একজন একজন করে উঠলে পরে তো আমি ছাড়া আর কেউ থাকতো না। সবাই মিললে আমরা এখন দোয়া করে দেব। আর একটু তারা দিবেন, তারাই তো দিবেন বাহি, তারা আমিন আমিন করেন, অসুবিধা নাই। আর আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 বস্তা, প্রচণ্ড গরম আমি বুঝতেছি, এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ, দোয়া হয়ে যাবে ডাইরেক্ট, আর কোনো দেরি নাই। একজন পারবেননি 10 বস্তা, 40 বস্তা হইছো, আরেকজন 10 বস্তা দিলে এটা 50 বস্তা হইব। আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও, আল্লাহ একটা লোক মিলাই দাও। আসেননি একজন সিমরাইল নিবাসী মোহাম্মদ বাদল মিয়া, উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। হয়ে গেছে 50 বস্তা। বলেন মারহাবা। আচ্ছা, কেউ যে হুজুর আমি 10 বস্তা পারতাম না, আমি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়া দেন, আসেননি একজন? 5 বস্তা এই প্যান্ডেলটার ভিতরে সুবিধা মতো দিয়েন, আপনি যখন পারেন তখন দিয়েন। কাজটা চলতেছেও, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5 বস্তা? আসেননি? 5টা বস্তা সিমেন্ট দিবেন। একটা লোক এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই। ওমা, জাজিয়ার তারা সব গরিব হয়ে গেছে গা, কত লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিলেন, এখন 5টা বস্তা সিমেন্ট দেউন না একজন নাই। 2500 টাকা যাইব, এখন না পারেন পরে দিয়েন। মাশাল্লাহ, কি নাম? মোহাম্মদ সেনু মিয়া, আমার ভাই, উনি দিলেন 5 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর আসেননি কেউ 5 বস্তা? 5 বস্তা, 1 বস্তা 2 বস্তা করে যারা দিবেন তারাও খুশি মনে দেন। 1 বস্তা আপনি যদি মনে করেন এটা তো কম, কেমনে দেই, না দেউন নাতে বালা। 1 বস্তা খারাপ কি? 100 জনে 1 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যায়, 10 জনে 1 বস্তা করে দিলে 10 বস্তা হয়ে যায়, বিরাট উপকার হয়ে যায়। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দেন? 1 বস্তা। মাশাল্লাহ, কি নাম? হ্যাঁ, ডাক্তার বিল্লাল হোসেন, উনি দেবেন 1 বস্তা। মাশাল্লাহ। আমার বুড়াফুত সাইদ আহমদ, আবু সাইদ, হাজি আবু সাইদ, হাজি বলা লাগে না, হাজি বলবেন না, এটা আদবের সাথে যায় না, কারণ তো নামাজিরও তো নামাজি কই না, তাহলে হজ করলে হাজি কোন লাগবো কেন, না দরকার কি, এটা প্রকাশ করার দরকার নাই। হজ আল্লাহর জন্য করছে, আল্লাহ দেখতেছে শুনতেছে। আবু সাইদ, উনি ইনশাল্লাহ নগদ দিছে 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? খাজা আহমেদ সাহেব, আমার প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, খাজা আহমদ ভাই, উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও কনা আমিন। মুখলেসুর রহমান আড়াইবাড়ি মাদ্রাসার শিক্ষক। কই মুখলেস ভাই কই? ও মাশাআল্লাহ, মুখলেসুর রহমান। আহা ভাই, দোয়া তো হয়ে যাবে, এখন সারছে তো। দোয়াটা লইয়া যান, মা বাপের লেগে একটু আল্লাহর কাছে চাইয়া যান। মুখলেসুর রহমান আড়াইবাড়ি মাদ্রাসার শিক্ষক, উনি নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আর হ্যাঁ, কামাল সরকার, আমার রুহানি সন্তান, কুটি নিবাসী জনাব কামাল সরকার, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম কামাল সরকার দেবেন 1000 টাকা। বলেন মারহাবা। এই হ্যার বাইনা মারা গেল ইয়ার, কার ভাই মারা গেল কয়দিন আগে? ফোন দেওয়া যে কইলেন মিজান কো? ডাক্তার কবির, হ্যাঁ আমার বড় আদরের ডাক্তার কবির সাহেব, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কিছুদিন আগে আমার আদরের মিজান রুহানি সন্তান, তার ভাই কি নাম, বাদল, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন এই বাদলের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোনা আমিন। আরো অনেকেই আসছেন আমরা দোয়ার জন্য। লোকমান, এই ডেকোরেটরের কাজটা যিনি করছেন, লোকমান হোসেন, উনি দেবেন 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। এভাবেই হয়ে যায়, 1 বস্তা যে কেউ দিতে পারে। রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, 1 বস্তা সিমেন্ট দেওয়া কঠিন না। আসেন নিহাজ্জন আর যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আসেন নিহাজ্জন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, সবাই মিলে আমরা তওবা করবো, আল্লাহ যেন জীবনে গুনাহ। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। তোমরা যারা আছো ছেলের একটু বসো, এখন তওবা হবে। সবাই বসো, এখন তওবা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। ও বাবা রে, এটা কি দরকার? আচ্ছা মাশাআল্লাহ। মোহাম্মদ নিয়ে এই দিয়ে দিছে 1000 টাকা। সবাই কোন মারহাবা। আমরা সবাই মিলে এখন তওবা করাম। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছেন বনো, সবাই মিলে। ছেলেরা বসো, একটু বসো, 1 মিনিটের জন্য বসো। মা বাপের লেগা, দাদা দাদির লেগা কুতুর দোয়া লইয়া যাইবা। সবাই মিললে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। দাও ঘোষণা তো, মাইক কই? একটু বসেন, তাদের একটা ইয়ে আছে। আমাদের সম্মানিত প্রধান আলোচক যিনি আমাদের উস্তাদ হযরত মাওলানা মুস্তাফা ফৈজী পীর সাহেব হুজুরকে আমরা প্রেস দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আমাদের হুজুরকে প্রেস দিয়ে বরণ করছেন।
আমাদের সম্মানিত মেম্বার সাথে আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান প্রেস দিয়ে বন্ধ করছেন। জি শুনেন, এই যে আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা বাজেটে যে মসজিদ হচ্ছে, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। আর এই মাসের আজ যত 8 তারিখ, এই মাসের 19 তারিখ দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। তারিখ করছি এই মাসের 19 তারিখ শুক্রবার। তা আপনারা সবাই যাবেন। খাস মাহফিলও 17, 18, 19 বুধ বৃহস্পতি শুক্রবার খাস মাহফিলের শেষ দিন ইনশাল্লাহ আমরা ছাদের ঢালাই দেব। তা আমি মনে করছি আজকে তো লোকজন বেশি নাই, তো বলবো না। আমার এক ভাই উনি ওই যে ওনার কাছে একজন বিদেশ থেকে 1000 টাকা পাঠাইছে। আরে ওই যে শুনছে, ইউটিউবে দেখছে, বিদেশ থেকে 1000 টাকা এই মসজিদের জন্য, আমার মসজিদের জন্য পাঠাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না? হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল। কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল গত বছর, বলছিল যে হুজুর এত বড় মসজিদ হইতেছে আমাদের এলাকায়, এটা তো আমাদের গর্ব। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, বাংলাদেশে এই প্যাটার্নে কেউ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। সেদিন ইঞ্জিনিয়ারে ইয়ে কয় হুজুর 7000-এর উপরে জায়গা হবে মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। 7000 লোক একসাথে নামাজ পড়তে পারবে মসজিদটাতে, আবার নিচতলায় হাসপাতাল। তা আমাদের কাজী ভাই নিয়ত করছিলেন গত বছর 20,000 টাকা, এই জন্য উনি 20,000 টাকা এখন নিয়ে আসছে। আল্লাহ, ছাদের আগে এই টাকাটা খুব দরকার ছিল। ছাদের সময় অনেক টাকা লাগবে। 40 টন লাগে রড লাগে 40 টন, 1500 বস্তা সিমেন্ট, 50,000 ইটের সুরকি, সিলেকশন লাগে 2600 স্কোয়ার ফুট, রাজমিস্ত্রির খরচ আইয়ে অর্ধেক দইরা প্রায় 39 লক্ষ টাকা। এবার বুঝেন কারবারটা কি চলতে আছে। তারপরে মাশাআল্লাহ আমি আসার পরে ছোট্ট একটা ফল আহেন, আমি গাড়িতে নামার লগে লগে তে দৌড়ে আই না 500 টাকা হুজুর আপনার মসজিদও এটা আমি লই আইছি দেওয়ানের লেগে, ছোটো একটা ফোলা। তো মাশাআল্লাহ আবার এই খান ভাই উনি আরে কাজী ভাই উনি দিছে, বাসির ভাই উনি 20,000 টাকা, আরেকজন এয়ার ভাই না এয়ার আহমদ ভাই, এয়ার হোসেন 1000 টাকা, আরেক ভাই কে দিছে না ও মাশাআল্লাহ ওইখানে এক ভাই উনি দিছেন 200 টাকা। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আমরাও শরিক থাকতে চাই 10, 20টা, 50টা টেহা দিয়া, অসুবিধা না মাশাআল্লাহ। আরে সৌদি থাকে, কোন জায়গায় থাকো? মক্কাতে। আমি ইনশাল্লাহ আসতেছি রমজানে। সৌদিতে থাকে মক্কায়। আমার ভাই নগদ দিছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর মাশাল্লাহ এমনি হয় প্রায় 6 কোটি টাকা খরচ করে লাইছি, 6 কোটি। তো কাল আল্লাহ কেমনে করাইছে। এখন যদি কেউ জিগান হুজুর ফাইলেন কো, আমি কোনো শব্দ কইতামও পারতাম না, আসলে কই পাইছি। আল্লাহ কেমনে কেমনে দেওয়ায় এটা আল্লাহই ভালো জানে। কেউ যদি মনে করেন যে আমি হুজুর 2টা টাকা দিয়ে হলেও শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। তোমরা একটু ভিতরে যাও, যারা দিতে চায় এই 5-10টা 2টাতে হইলেও আপনি দিয়েন, একবারে খালি যাইয়েন না। আচ্ছা ঠিক আছে, মসজিদে দিতে হবে না, ইয়াতে দেন। এই মাদ্রাসায় ছেলেরা অপেক্ষায় আছে। মসজিদে যেটা আসছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য সবাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দেন। মসজিদে হবে, মাদ্রাসার তো এটা বাৎসরিক মাহফিল, অসুবিধা নাই, যে যা পারেন। ছেলেদের